আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আমি থিওরি অফ স্ট্রাকচারের দ্বিতীয় অধ্যায়ের একটা ম্যাথ নিয়ে এসেছি, যা উদাহরণ 3 নম্বর। এই ম্যাথটি আমরা কী করবো, এখন কি সমাধান করার চেষ্টা করব। যে কোনো বিমের সর্বোচ্চ বেন্ডিং মুভমেন্ট কত? 11,000 কেজি মিটার ও অনুমোদনযোগ্য বেন্ডিং পূরণ 65 কেজি বর্গ সেন্টিমিটার হলে প্রস্থের আকার নির্ণয় করবো। যখন প্রস্থের গোলাকার এবং আয়তাকার হয় তখন গভীরতা প্রস্থের দ্বিগুণ হবে। এটি এখন আমরা কী করবো, সমাধান করার চেষ্টা করবো। আমরা প্রথমে ধরে নেব গোলাকার, যে বেন্ডিং যে সূত্রটা আমরা জানি, এ সমান সমান মাই ডিভাইডেড আই। এটা আমরা কি এখন বসালাম। এখানে আমাদের বেন্ডিং বলুন মান দেওয়া আছে কত, 1100 কেজি মিটার। এটা আমাদের কেজি মিটার থেকে এখন কেজি সেন্টিমিটার কনভার্ট করে 100 দ্বারা গুণ করলে আমাদের মান হয় 1,10,000 কেজি মিটার। এখন আমরা যেহেতু গোলাকারের জন্য আমরা মোমেন্ট অফ ইনার্সিয়ার যে সূত্রটি আমরা জানি, πd4 ডিভাইডেড 64। আর ওয়াইয়ের মানটা আমরা বের করবো যে এইখান থেকে এখানে অর্ধেক কত, ওয়াই সমান সমান ডি বাই টু। আর আমরা এখানে দেওয়া আছে কত, অনুবেদনযোগ্য বেন্ডিং পূরণ মানে দেওয়া আছে এখানে এস এর মান আমাদের কত দেওয়া আছে, 65 কেজি বর্গ সেন্টিমিটার। এখন আমরা কি সূত্র অনুযায়ী কাজ করব। এস এর মান কত, 65 সমান সমান, আর এম এর মান মানে সর্বোচ্চ যে বেন্ডিং মোমেন্টটা বের করছি 1,10,000 ইন্টু ওয়ার মানে হচ্ছে ডি বাই টু, আর আয়ের মানে দিয়েছে πd4 ডিভাইডেড 64। এইটা এখন যদি আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করি, তাহলে আমাদের হইতেছে মানে বইয়ে ভাঙি করছে। আমরা এখন কী করবো, ডাইরেক্ট ক্যালকুলেশন করব। ডাইরেক্ট ক্যালকুলেশন করলে কী হয় দেখি। ডাইরেক্ট যদি আমরা এখন ক্যালকুলেশন, এস এর মান কত আমরা কত পাচ্ছি, এস এর মান আমরা কত পাচ্ছি 65 সমান সমান, আর বেন্ডিং পূরণ সর্বোচ্চ কত পাচ্ছি 1,10,000 ইন্টু ওয়ার মান আমরা কত, ওয়ার মান আমরা এখানে গেছে ডি বাই টু। এইখানে আমরা কি সাপোজ মানে এটা এক্স ধরে নিয়েছি, এক্স ওপরে, আর 64 না আমার মান কত হচ্ছে, মানে যে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করেছিলাম আই সমান সমান πd4 ডিভাইডেড 64 নিয়েছে, তার কারণে ওপরে যে πd4 মানে এক্স মানে ডির বদলে আমরা কি ধরছি এক্স ইন্টু, আর যে এক্স মানে ডি বাই টু, টুটা নিচে লিখছে আর ডিটা উপরে লিখছে। এখন আমাদের ক্যালকুলেশন করলে হইতেছে 25.83। আমাদের এই যে বইয়ের সঙ্গে কিন্তু মিলে গেছে। তাহলে আমাদের ডির মানে হচ্ছে 25.83, এটা আমরা কি ধরে নিয়েছি কত, 26 সেন্টিমিটার। এটা আমরা বাইর করলাম যখন গোলাকার, মানে যখন গোলাকার। এখন আমরা বাইর করব কি, আয়তাকার বিমের। যখন আয়তাকার যে আমরা এর সূত্রটি প্রয়োগ করলাম, এর সমান সমান মাই ডিভাইডেড আই। এখন আমরা যেহেতু আয়তাকার বিমে যে এটা, এখানে দেওয়া আছে কি, চওড়া দেওয়া আছে বি এবং উচ্চতা দেওয়া আছে ডি। এইখানে একটা কিন্তু কথা বলছে, যারা গভীরতা প্রস্থের দ্বিগুণ, গভীরতা কী হবে, প্রস্থের দ্বিগুণ হবে। মোমেন্ট অফ ইনার্সিয়া যদি মানে আয়তাকার বিমের জন্য, আয়তাকার সেকশনের জন্য আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া যে সূত্রটা আমরা জানি, আই সমান সমান বিডি কিউব ডিভাইডেড 12 সমান সমান, বির বদলে এখানে ডি, আর এখানে দেখছে প্রস্থের দ্বিগুণের কথা বলছে, তার কারণে প্রস্থের দ্বিগুণ 12 ইন্টু 2, তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে হয় ডি4 ডিভাইডেড 24। আর ওয়ার মধ্যে আমরা জানি এটা হবে কি অর্ধেক, যেহেতু আয়তাকার বিম অর্ধেক, তাহলে আমাদের ওয়াই সমান সমান ডি বাই টু। যে সূত্র আমাদের কি সর্বোচ্চ বেন্ডিং পূরণ আমরা কত হচ্ছে 65, আর এইটা আমাদের কত মানে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট আমরা কি এরা কিন্তু বাইর করেছিলাম, এখানে কিন্তু এবার বাইর করে দেওয়া ছিল। তাহলে হচ্ছে 1,10,000 ইন্টু ওয়ার মান আমরা কত জানি, ডি/2। যেহেতু মোমেন্ট অফ ইনার্সিয়া যে বাইর করেছিলাম ডি4 ডিভাইডেড 24, এটা এখন আমরা যদি মানে ক্যালকুলেশন করি, এই ডি4 এইখানে একটা, এখানে 4টে ডি আছে, এখানে একটা ডি, এইখানে কাটাকাটি করলে আমাদের যে ডি, এখানে 2 আছে কি মানে 2 নিচের দিকে, তার কারণে 2 এই নিচের দিকে। আচ্ছা, এখানে 1,10,000 ইন্টু এই 24, এখানে কি নিচে, এটা কি উপরে যাবে। এটা আমাদের ক্যালকুলেশন করলে হয় 27.28। এই ক্যালকুলেশনটা আমি দেখাই দিতেছি, কীভাবে আপনারা করবেন সেটা আমি ক্যালকুলেটরের মাধ্যমে দেখাই দিয়েছি। বইয়ে যেরকম করে মানগুলো দেওয়া আছে, সে মানগুলো আমরা হুবহু ক্যালকুলেটরে তুললাম। এখানে কি দেওয়া আছে 65, আর বেন্ডিং মোমেন্ট মান যে দেওয়া আছে 1,10,000 ইন্টু 24। এখানে কি দেওয়া আছে ডি কিউব, আমরা ডি কিউবের পরিবর্তে কি নিছি, জি কিউব নিছি ইন্টু 2। এটা যদি আমরা এখন যদি ক্যালকুলেশন যদি করি, তাহলে আমাদের মান বাড়িতেছে, এখানে একটা মান দিলাম এইখানে 27.28।
27.28, আমার ডির মান বাড়িতে হচ্ছে কত 27.28 সেন্টিমিটার। এটা আমরা কী ধরবো 27.50 সেন্টিমিটার ধরে নিতে পারি। যেহেতু কথা বলছে বি সমান সমান ডি ডিভাইডেড টু, এটি এখন যদি ডির মান আমরা কত বের করলাম 27.5 ডিভাইডেড টু, এটি এখনও যদি আমরা মানে ভাগ করি তাহলে আমাদের মান হইতেছে 13.75 সেন্টিমিটার। এটা কি আমাদের আয়তাকার বিমের জন্য বিমের আকার 13 তাহলে আমাদের বিমের আকার হবে 13.75 সেন্টিমিটার ইন্টু 27.5 সেন্টিমিটার। আবার প্রথম থেকে ম্যাথটা আমি দেখাই দিতেছি। প্রথমে যে গোলাকারের জন্য বের করেছিলাম, গোলাকারের জন্য আমাদের ডির মান কত বেরিয়েছে 26 সেন্টিমিটার, এবং আয়তাকার বিমের জন্য আমাদের মান বাড়িয়েছে 27.28, এটা আমরা ধরে নিচ্ছি কি 27.50 সেন্টিমিটার। এটা হলো মূলত আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টে বলবেন, আমি কি সমাধান করার চেষ্টা করে দেবো ইনশাআল্লাহ।